নিতে চাও। আম্মা জান আয়েশা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বিশ্বনবী, আপনার গোসলের এমন বরকত, আপনার গা ধোয়া পানির এত বরকত, আপনি যখন গোসল করেন আমি আয়েশা নজর করে দেখছি আপনার গোসলের পানি টাইনে বামে আঁকা বাঁকা পথে বেয়ে যায় না, আপনার পা বরাবর কুয়ার মতন মুখ হইয়া যায়, এই কুয়ার ভিতরে আপনার গোসলের পানি ঢুকে যায়। নবীজি গো, অন্যান্য মানুষের গা থেকে ময়লা ধরে, কিন্তু আপনার গা থেকে হীরামণি মুক্তা কাঞ্চনের মতন চকচক করে নিয়ামত ধরে। আরো বলে বলেন সুবহানাল্লাহ। বলেন তো দেখি নবীজি, এই নিয়ামতটা কোন নিয়ামত? আমার নবী ডাক দিয়ে বলেন, আয়েশা রে, আমি তোমাকে বলে দেই রে আয়েশা, আমার এই আল্লাহর পক্ষ থেকে আল্লাহ প্রদত্ত নিয়ামত, এই নিয়ামত আমার অঙ্গ দোয়া পানি, আমার শরীর দোয়া পানি, যেই মক্কার মাটির নিচে আছে, যেই মদিনার মাটির নিচে আছে, এরে আয়েশা কিয়ামত পর্যন্ত মক্কা মদিনায় কোনদিন কোন সম্পদের অভাব হবে না। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। ডাক দিয়ে বললেন, নবীজি তাহলে আমি নিয়ামত দেখবো আর আমি আপনাকে গোসল করাবো। নবী বললেন, ঠিক আছে যাও, আমি তোমাকে অনুমতি দিয়ে দিলাম। লম্বা কথা সংক্ষেপ করে দিলাম বাবা। আমার নবীজিকে গোসল করাইতেছে, জলচকির উপরে নবীজি বসছে, এবার আম্মা জান আয়েশা পানি ঢালতেছেন। আল্লাহর নবী একটু উপর হইছেন, সামন দিকে একটু ঝুঁকছে বাবা, চার পায়ের দুই পা, পিছনের পায়া দুইটা উঁচু হয়ে গেছে। আমাদের মা উনি খেয়াল করেন নাই যেই পায়াটা উঁচু হয়ে গেছে বাবা। আম্মা জান আয়েশা আগাইতে আগাইতে আম্মা জান আয়েশার পায়ের আঙ্গুলগুলি ওই পায়ের নিচে পড়ে গেছে। গোসলের পানি দাদা যখন শেষ, নবী যখন আবার যখন সোজা হইলেন, আমার বন্ধুগণ এই জলচকির পায়ের উপর বসলেন। ও বন্ধু, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার পায়ের উপরে আঙ্গুলের উপরে জলচকির পায়া পড়ে গেল। আমার নবী শরীরের ওজনের কারণে আমার ভাইরা আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা ডাইনে তাকায় না, বামে তাকায় না, নজর করে রাখে। গা ধোয়া পানির সাথে লাল রঙের কি জানি বেবে। নবীজি ডাক দিয়ে বললেন, আয়েশা রে, এখানে আমি আর তুমি, আমার গা ধোয়া পানির সাথে লাল রক্ত কোথার থেকে আসবে? আম্মা জান আয়েশা ডাক দিয়ে বলে, নবীজি গো, এটা কোন রক্ত নয়, অন্য কোন রক্ত নয় গো নবীজি। আমি আপনারে গোসল করাইতে গেছি, আমি আপনার গা টানছি, আপনি একটু সামন দিকে ঝুঁকে বলছেন। নবীজি গো, আমি এসে খেয়াল করি নেই আপনার পিছনের পায়া দুইটা উঁচু হয়ে গেছে। আমি আয়েশা আপনার গর্দনে হাত দিতে যাইয়া আগাইছি গো নবীজি। আপনার আছে যে পানি ডাল আছে, যখন আপনি সোজা হয়ে বইছেন গো নবীজি, আমার আঙ্গুলের পায়ের আঙ্গুলের উপরে আপনার পায়া পড়ছে। নবীজি গো, আপনার শরীরের ওজনের কারণে আমি আয়েশার আঙ্গুলের মাথার তারা ফাইটা রক্ত বের হয়ে গেছে। আমার নবী ডাক দিয়ে বললেন, আয়েশা রে, কেন আমার গড়াইতে বললেন না? আমার আয়েশা ডাক দিয়ে বললেন, নবীজি আমি আয়েশার আঙ্গুল তো দূরের কথা গো নবীজি, আমি শ্রেষ্ঠ গোলামের আশে বইয়া নবীজিকে মোহাব্বত করতে যাইয়া, নবীজি গো আল্লাহর প্রকৃত বান্দি হইতে যাইয়া যদি আমি আয়েশার কলিজাও ফাইটা যাইতো গো নবীজি, আমি আয়েশা আমার স্বামী মুহাম্মদ রে বসা থেকে দাঁড়াইতে বলতাম। আমার ভাইরা, আমার
নবীজি আম্মা জান আয়েশাকে চাপ করে দাঁড়াইয়া নিজে নিজেই ব্যান্ডেজ করে দিলেন। আর আম্মা জান আয়েশার বুকে জড়ায় নিয়ে বললেন, মালিক আজ আমি আয়েশার খেদমতে রাজি হয়ে গেছি। ফানাজালা জিবরিল আমিন হাজির হয়ে বললেন, নবীজি গো আপনি রাজি? আমার আল্লাহ ওয়াদা করবে আয়েশার প্রতি রাজি হয়ে গেছে। আর লম্বা নয় বন্ধু, কথা বলতে গেলে অনেক লম্বা হয়ে যাবে। না না না, আল্লাহ যদি আমারে বাঁচা রাখে, বড়দের নির্দেশে আমি আবার আসবো, আপনাদেরকে বয়ান শোনাবো। মুসলমান ভাইরারে আমার এবার মনে আছে কিনা জানি না, এই আম্মা জান আয়েশা নবীজিকে একদিন স্বয়ংকালে শোয়ার সময় ডাক দিয়ে বলতেছেন, হুজুর বলেন না গা নবীজি এমন কোন আমল আসেনি আমলের সওয়াব অনেক বেশি কিন্তু সময় লাগবে কম। আমার নবী বললেন, আয়েশা দুনিয়ার সমস্ত নারী উচিত হইল ঘুমানোর আগে কোরআন খতম করে ঘুমানো। আম্মা জান আয়েশা বললেন, নবীজি ঘুমানোর আগে এত বড় কোরআন শরীফ কেমনে খতম করবে? আমার নবীজি ডাকতে বললেন, আয়েশা রে বান্দা তো ইবাদত করবে আল্লাহর জন্য। আরে আয়েশা আমি নবীজি বলে দিলাম আমার কোন উম্মত যদি 3 বার সূরা ইখলাস বিসমিল্লাহ শহীদ পড়ে ঘুমানোর আগে বিছানা যাওয়ার আগে, আমার আল্লাহ আমার ওই উম্মতের আমলনামায় কোরআন শরীফ খতম করার সওয়াব লিখে দিবে। আর কোন আমল আসেনি সওয়াব অনেক বেশি। নবী আমার ডাকতে বললেন, আয়েশা রে গোলামি যদি করতে হয় আমি নবী বলে দিলাম রে আয়েশা, আমি নবীজি বলে দিলাম প্রত্যেকটা উম্মতের নরনারীদের উচিত ঘুমানোর আগে হজ করে ঘুমানা। আম্মা জান আয়েশা ডাকতে বললেন, নবীজি ইবাদতের মধ্যে সবচেয়ে কষ্টের ইবাদত হইল হজের ইবাদত। ও নবীজি বান্দা বান্দি এত শর্ট টাইমে কেমনে ঘুমানোর আগে হজের সওয়াব পেয়ে ঘুমাইব? নবী আমার ডাকতে বলেন, আয়েশা রে আমার মাবুদের 4টা নাম আছে, এই 4টা নামের তাসবিহ যদি কোনো উম্মত 10 বার বলে ঘুমানোর আগে 10 বার পাঠ করে আমার আল্লাহ তার আমলনামায় হজ করার সওয়াব লিখে দিবে। আম্মা জান আয়েশা বললেন, নবীজি গো ওই 4টা তাসবিহ কি কি? নবী আমার ডাকতে বললেন, 1 নাম্বার সুবহানাল্লাহ, 2 নাম্বার আলহামদুলিল্লাহ, 3 নাম্বার লা ইলাহা ইল্লাল্লাহ, 4 নাম্বার আল্লাহু আকবার। এই 4টা তাসবিহ যদি কেউ 10 বার পাঠ করে হজ করার সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামায় লিখে দিবে। বাজানো আর লম্বা নয়, আম্মা জান আয়েশা নাক দিয়ে বলেন, নবীজি গো আর কোন আমল আসেনি? নবী আমার ডাক দিয়ে বললেন, আয়েশা রে প্রত্যেকটা মুসলমান নারী উচিত হইল দুনিয়ার সমস্ত সৃষ্টি মাখলুকাতকে খুশি করে ঘুমানো। ওরে আয়েশা সমস্ত মানুষের উচিত হইল দুনিয়ার সমস্ত মানুষকে খুশি করে ঘুমানো। আম্মা জান আয়েশা বললেন, নবীজি বাংলাদেশের মানুষ পাকিস্তানের মানুষকে দেখে নাই, পাকিস্তানের মানুষ বাংলাদেশের মানুষকে দেখেন নাই। আয় আল্লাহ রাসূল কেমনে এটা সম্ভব? আমার নবীজি ডাক দিয়ে বললেন, আয়েশা রে আমার কোন উম্মত যদি ঘুমানোর আগে এই 2টা কথা কয়ে ঘুমায়, আল্লাহ গো দুনিয়ার সমস্ত যারা যেই সমস্ত মানুষ মুসলমানদের মধ্য হতে যেই নারী মারা গেছে পৃথিবীর সকল মুর্দা ব্যক্তিদের জন্য মাগফিরাতের ফয়সালা করে দাও, আর যারা বেঁচে আছে তাদের জন্য খায়ের ও বরকতের ফয়সালা করে দাও। এই 2টা কথা যদি বইলা কোন উম্মতের নারী ঘুমায় আমি আল্লাহ রাসূল বলে দিলাম ওই উম্মতের প্রতি দুনিয়ার সব মুসলমান নারী খুশি হয়ে যায়। আগে নবীজি আর কোন আমল আসেনি। আম্মা জান আয়েশা ডাক দিয়ে বললেন করে নবী আমার ডাক দিয়ে বলেন, আয়েশা রে সর্বশেষ প্রত্যেকটা উম্মতের উচিত সমস্ত নবী রাসূলকে খুশি করে ঘুমাইব, সব পয়গম্বরকে খুশি করে ঘুমাইব। আম্মা জান আয়েশা ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ আমি তো আপনার ঘর করেছি, আমি তো ঈসা মুসা পাই নাই, আমি তো নুহু পাই নাই, জাকারিয়া পাই নাই, ইয়াহইয়া পাই নাই, ইয়াকুব পাই নাই। নবীজি গো
শুধুমাত্র আপনারে চিনি, আর আপনার উম্মতরা তো শুধুমাত্র আপনারে চিনি। নবীজি গো, আদম থেকে ঈসা পর্যন্ত এতগুলি পয়গম্বর কেমন করে খুঁজি করে ঘুমাইব? মাথা ধরে না গো নবীজি। আমার নবীজি ডাক দিয়ে বললেন, আনসারে, আমার কোন উম্মত যদি ঘুমানোর আগে আমি নবীজির প্রতি 10 বার দুরূদ শরীফ পড়ে, যেহেতু আমি সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, আমার প্রতি দুরূদ পড়ার কারণে আদম থেকে ঈসা পর্যন্ত সমস্ত নবী রাসূল পয়গম্বর উম্মতের প্রতি খুশি হয়ে যাবে। নারায়ে তাকবীর। আমার ভাইরা লম্বা না, আর 5-7 মিনিটের মধ্যে কথা ফিনিশিং দিয়ে দিই। এবার স্ত্রী পানি এনে দিচ্ছে নাকি দোয়া করে দেবো? পিছনে ভাইরা কি কর চলবে? চলবে না? স্ত্রী এবার পানি এনে দিচ্ছে, পানি দ্বারা সুন্দর করে ওযু করছে। আমার ভাই স্ত্রী বলতেছে বিসমিল্লাহ বইলা ডাইন হাতের কবজি 3 বার দেন। প্লিজ কেউ উঠবেন না। এই দ্বিতীয় রজনীর দোয়া হবে মন কারা মোনাজাত, দেশের জন্য, দশের জন্য, আল্লাহ ওয়ালাদের জন্য, সবার জন্য দোয়া করা হবে। আমরা দোয়া না করে কেউ যাবো না। কার দোয়া কখন কবুল হবে জানে কে? বলেন জানে কে? আল্লাহর একটা ডাক দেন তো, বলেন তো আল্লাহ। আমার ভাইরা এবার সাইয়্যিদুত তাকিফা হাজী আব্দুল্লাহ মুহাম্মদ মক্কি রাহমাতুল্লাহি আলাইহি জামানার কথা হযরত থানভী বলেন, এই মহিলা ওযু শিখিয়ে দিলেন। স্বামী বিসমিল্লাহ বলে 3 বার নিজের ডাইন হাতের কবজি ধর, ডাইন হাতের কবজি দিয়েছে, বাম হাতের তালুর মধ্যে আবার চুলকানি, আবার বাম হাতের কবজি 3 বার দিয়েছে। এভাবে যে অঙ্গ হয় আর এক অঙ্গ চুলকানি, কমপ্লিট হয়ে গেছে ওযু, চুলকানিও বন্ধ। স্বামী ডাক দিয়ে বলতেছেন, বিবি আসলেই হাজী আব্দুল্লাহ মুহাম্মদ মক্কি আল্লাহর খাস বান্দা, ওলি আল্লাহ মানুষ। হ্যাঁ বিবি, যা কথা দিলাম জীবনে আর কোনদিন গোলামি বাদ দেব না, আর কোনদিন নামাজকে ভয় পাবো না, পানিকে ভয় পাবো না। আমি ওযু করে প্রতিনিয়ত মসজিদে যাব, আল্লাহ গোলামি করব। বলেন আমি আপনি গোলাম কার? আবার বলেন গোলাম কার? এই গোলামি আমি আপনি মৃত্যু পর্যন্ত করব একমাত্র আল্লাহর জন্য। আল্লাহ পাক সেই কথাটাই বলেন, ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। আমি রবের পক্ষ থেকে তোমাদের প্রতি নির্দেশ, তোমরা ইবাদত করবা শুধুমাত্র আমার দ্বীন কায়েমের জন্য। আর এই দ্বীন কায়েম করতে গেলে নামাজ কায়েম করতে হবে, আর নামাজ কায়েম করতে গেলে ইসলামী শাসন ব্যবস্থার পক্ষে থাকতে হবে। আর ইসলামী শাসন ব্যবস্থার পক্ষে থাকতে গেলে আমার বন্ধুগণ প্রত্যেকটা নর নারী মুসলমানকে গোলাম হতে হবে। আর এই গোলামি করতে গেলে, গোলামি শিখতে গেলে উলামায়ে কেরামের পক্ষে থাকতে হবে, উলামায়ে কেরামের পক্ষে থাকতে হবে, উলামায়ে কেরামের পক্ষে। আমার বন্ধুগণ বলেন আমি আপনি গোলাম কার? আবার বলেন গোলাম কার? শেষ করার আগে দেখতহীন কণ্ঠে এই কথাটা বলতে চাই, আজকে আমার যুব সমাজকে মাদকের জীবন থেকে যদি ফিরাইতে চান, ইফতিজিং হওয়া থেকে যদি মুক্ত করতে চান, আমার বাইরা জেনাকার থেকে যদি মুক্ত করতে চান, পাপাচার থেকে যদি মুক্ত করতে চান, একমাত্র তাদেরকে গোলামি স্বীকার করতে হবে, গোলামি শিখিয়ে দিতে হবে। আমার বন্ধুগণ স্পষ্ট করে বলতে চাই, যতদিন পর্যন্ত বাংলার টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া, সুন্দরবন থেকে বান্দরবন পর্যন্ত নবীজির সুন্নতের আদর্শ বাস্তবায়ন না করা হবে, গোলামি শিখিয়ে দেওয়া না হবে, আল্লাহ ওয়ালাদের সহবতে না হবে, উলামায়ে কেরামের মর্যাদা বুঝানো না হবে, ততদিন পর্যন্ত কোন সরকারের, কোন র্যাব, পুলিশ, বিজেপি, আনসার, সেনাবাহিনী, চিতাবাহিনী, কপড়া বাহিনী দিয়ে এক জায়গাও সন্ত্রাস দমন করা, পাপ মুক্ত করা সম্ভব হবে না। মুহতারাম হাজিরিন, আর লম্বা করতে চাই না। বলেন তাহলে আমরা কার নির্দেশে গোলামি করব? যারা বলেন কার নির্দেশে? যদি সামনে আকাবি আসলাফ বুজুর্গদের পক্ষ থেকে, ওলামায়ে কেরামের পক্ষে, মসজিদ মাদ্রাসার পক্ষে, টুপি দাড়ির পক্ষে, কাদিয়ানীদের বিরুদ্ধে আমার বন্ধুগণ, আমার ভাইরা যদি আমাদের প্রতি দাওয়াত আসে,
আমরা দাওয়াত গ্রহণ করব গোলাম হিসাবে। কারা কারা তৈরি আছি? দু হাত আল্লাহ কবুল করেন, বলে না আমিন। আল্লাহ কবুল করেন, বলে না আমিন। মুহতারাম হাজিরিন, আমি আমার স্বল্প জ্ঞানের পরিধি নিয়ে আমি আমার স্বল্প জ্ঞানের স্বল্পতা নিয়ে মুরব্বীদের নির্দেশে আপনাদের মতন শিক্ষিত সমাজের এই দামি ইজ্জতের আসনে সমাসীন হয়ে আমি টুটাফাটা মেহনত করেছি। অনেক কথা আমার ভুল ত্রুটি হয়ে যেতে পারে, আল্লাহ রাস্তা আমাকে মাফ করে দিবেন। আমার জন্য দোয়া করবেন, আকাবির আসলাফ বুজুর্গদের জন্য দোয়া করবেন, সবার জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে এক এবং নেক হিসাবে কবুল করেন, এক এবং নেক হিসাবে কবুল করেন। আপনারা উঠলে আমি মনে কষ্ট পাবো, একটা লোক দোয়া না করে যাবেন না। আজকে দিন করতেছে, দোয়া কবুল হবে। মন্ডলী, আগামীকাল আমাদের তৃতীয় দিবসের আমাদের আমন্ত্রিত মেহমানদের নাম জানিয়ে দিচ্ছি। আগামীকাল মাগরিবের নামাজের পর থেকে এশার নামাজ পর্যন্ত আলোচনা করবেন শ্যামপুর উপজেলা মেস ফ্যাক্টরি জামে মসজিদের খতিব, ইসলামী মহাসম্মেলন কমিটির সহসভাপতি আলহাজ মাওলানা মোহাম্মদ মাহমুদুল হাসান সাহেব। এশার নামাজের পরপরই আদর্শ মানুষ হওয়ার গুণাবলী এই বিষয়ে অত্যন্ত তথ্য নির্ভর আলোচনা পেশ করবেন প্রবীণ আলেমে দ্বীন, দেশ বরেণ্য আলোচক, আমাদের সকলের শ্রদ্ধেয় আলহাজ হযরত মাওলানা আতাউল গনি ওসমানী সাহেব। আপনাদের সকলের সর্বাধিক উপস্থিতি কামনা করছি। অনেকে দোয়া চেয়েছেন, বিশেষ করে আমাদের ইসলামী মহাসম্মেলন কমিটির পরম শ্রদ্ধেয় সাধারণ সম্পাদক আলহাজ মোহাম্মদ হাবিবুল্লাহ সাহেবের বড় ছেলে জার্মানে রয়েছে, জার্মান প্রবাসী। কিছুক্ষণ আগে তার একটি মেয়ে হয়েছে, আলহামদুলিল্লাহ, দ্বিতীয় মেয়ে। তিনি দোয়া চেয়েছেন আল্লাহ পাক যেন তাকে হায়াতে তৈয়বা দান করেন। পোস্তগোলা হাফিজনগরের নিবাসী মোহাম্মদ পারভেজের বড় খালা আজ ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা তার রুহের মাগফিরাত কামনা করছি। পোস্তগোলা মোহাম্মদিয়া নওজোয়ান ক্লাবের পাঠাগার বিষয়ক সম্পাদক মোহাম্মদ আব্দুল কাদেরের মরহুম পিতা এবং মাতার রুহের মাগফিরাতের জন্য দোয়া চাওয়া হয়েছে। আমরা তাদের রুহের মাগফিরাত কামনা করছি। আমি সর্বশেষ আজকের আখিরি মোনাজাত পরিচালনা করার জন্য আমাদের কাঙ্ক্ষিত, আমাদের প্রিয়, এতক্ষণ যাবৎ যিনি আমাদের হৃদয় কারা খুবই গুরুত্বপূর্ণ, তার আলোচনার মধ্যে এত আয়াত আজকে এসেছে, আমার এত ভালো লেগেছে, আলহামদুলিল্লাহ। কোরআন কারিমে এতগুলো আয়াত তিনি অল্প সময়ের মধ্যে তুলে ধরে আনলেন। আমাদের গোটা ময়দানকে আমি যতদূর আমার চোখ যাচ্ছে শুধু মানুষ আর মানুষ, আলহামদুলিল্লাহ। যিনি এত তথ্য নির্ভর এবং সুরলিত কণ্ঠের সর্বোচ্চ প্রাণ উজাড় করে আলোচনা করছেন আমাদের প্রাণ প্রিয় আলহাজ মাওলানা হাফেজ আব্দুল খালেক শরীয়তপুরী সাহেবকে মোনাজাত পরিচালনা করার জন্য অনুরোধ করছি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين محمد وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب.
يا حي يا قيوم برحمتك نستغيث واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد صلاة تنجينا بها من جميع الأهوال والآفات وتقضي لنا بها جميع الحاجات وتطهرنا بها من جميع السيئات وترفعنا بها عندك أعلى الدرجات وتبلغنا بها أقصى الغايات من جميع الخيرات في الحياة وبعد الممات إنك على كل شيء قدير আমি গুনাহগার গুনার বোঝা মাথায় লইয়া তোমার দরবারে হাত তুলিছি আল্লাহ ও হাজারে হাজারে লোক একটা লোক মাথা নাড়ায় নেই বল এদেরকে আমি কি দিয়ে বিদায় দিব মন খুলে খুলে দোয়া করে দিলাম গো আল্লাহ এই মুহূর্তে জিন্দেগির গুনাহগুলি তুমি মাফ করে দাও এরা যেখানে যাবে প্রতিটি কদমে কদমে লক্ষ কোটি গুনাহ মাফ করে দিয়া লক্ষ কোটি নেক দিয়ে দিও ওহানো তো আইলে ফাইকারি হয়ে গেছে সকালবেলা ঘুমিতে লুচাই মারে আবার ঘুমানোর সময় আমার ভাইরা ইবাদত মনে করে কয় আমি ঘুমাই না মাইয়া আমার কিন্তু বিষয়টা জটিল বিষয় আল্লাহর নির্দেশে আল্লাহর ইবাদত করা শুধুমাত্র ইকামতে দ্বীনের জন্য আল্লাহর জন্য ইবাদত কারে কয় এটা কিন্তু আমাদের বুঝতে হবে আমি যদি কারোর সাথে প্রেম করি এটাও যেন ইবাদত হয় আমি যদি কাউকে আই লাভ ইউ বলি এটা যেন ইবাদত হয় ঠিক কিনা বলে একবারে দেখবেন পদে পদে রন্ধে রন্ধে ইঞ্চি ইঞ্চি জয়েন্টে জয়েন্টে পয়েন্টে পয়েন্টে জোড়ায় জোড়ায় গিরায় গিরায় এ টু জেড দেখবেন ধাক্কা লেগে ইবাদতের কথা আমি হাইরে কি একটা বিষয় দিছে গো কোনটা কইতাম কোনটা বাদ দিতাম বহুদিন পড়াইছি আমার ভাইরা আজকে আমার স্বাধীনতা এখানে নাই আমি প্রতিদিন যেভাবে স্বাধীনভাবে কথা বলি এই যে সবগুলা বন্ধ করে দিই এটা আমি আজকে বন্ধ করতে পারতাম না কারণ এটা আমার নিয়ন্ত্রণে নাই এটা ইন্টারন্যাশনাল প্রোগ্রাম জাতীয় প্রোগ্রাম এজন্য জাতীয় সেমিনারে উন্মুক্ত ভাবে জাতিরকে কিছু কথা উপহার দেওয়া তো খুব কায়দা করে আমার কথা বলতে হবে কারণ এখন এমন একটা পরিবেশ কথা কইলেও দোষ কথা না কইলেও দোষ ঠিক কিনা বলে কথা কইলেও দোষ কথা ওই অনেকদিন আগে একটা কথা শুনছিলাম গায়ক বলছিল এটা এটা কইলে দিতে কইলে এটা কাইটা বা লাগাই দিব কবি এই যে জানেন ওয়াজে কি কয় এক ব্যক্তি কইছিল যে ঠেলা ছোটে ভাঙ্গে লোড়া আবার ভাঙ্গে বদনা ঠেলা ছোটে ভাঙ্গে বদনা আবার ভাঙ্গে লোটা জাত ছাড়া ওয়াজের সাথে বিরিত করিয়া খাই এখন খালি খোটা কতক্ষণ থেকে না জাত ছাড়া ওয়াজের সাথে বিরিত করিয়া খাই এখন খোটা ঠেলার ছোটে ভাঙ্গে বদনা আরো ভাঙ্গে লোটা আমার ভাইয়া ঠেলার নাম বাবাজি ঠেলার নাম আমার ভাইয়া ইবাদত কাকে বলে মাওলানা হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিলাত মাওলানা শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ লেখেন
ওই কাজকে ইবাদত বলে। যেই কাজ বান্দা বান্দি আল্লাহর হুকুমে নবীর তরিকায় সুন্নত মতে করে, এই কাজটার নাম হই ইবাদত। আপনারা কি আমার ভাষা বুঝতেছেন? এই কাজটার নাম কি? আরো করে কোন? ইবাদত। ইবাদত কাকে বলে? যেই কাজ বান্দা বান্দি আল্লাহর হুকুমে নবীর তরিকায় করে, এই কাজটার নাম ইবাদত। এটা রাজনীতি হইল ইবাদত, এটা অর্থনীতি হইল ইবাদত, এটা শিক্ষানীতি হইল ইবাদত, এটা পারিবারিক নীতি হইল ইবাদত, এটা যুদ্ধনীতি হইল ইবাদত, এইটা সমাজনীতি হইল ইবাদত, এটা শিক্ষানীতি হইল ইবাদত, এটা অর্থনীতি করতে গেল ইবাদত। কারণ ইবাদত তো ভাই, ইবাদত তো তারা করে যারা আল্লাহর গোলাম। আমরা গোলাম কার? আল্লাহ। আরো যারা বলেন গোলাম কার? আমি গোলাম। গোলামি করি কার? আল্লাহ। সাহায্য চাই কার? আল্লাহ। আল্লাহ সূরাতুল ফাতিহা 4 নম্বর আয়াতের মাধ্যমে বলেন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আমার সাথে একটু ঠোঁটস্থ, মুখস্থ, পাঠস্থ, মনস্থ অন্তরে ধারণ করে রাখার জন্য, একটু যোগস্থ করার জন্য, আর নিয়মিত জীবনভর আমলে অভ্যস্ত হওয়ার জন্য একটু মেহরবানি করে আমার সাথে সবাই বলবেন, আমি আপনি ইবাদত করি কার? আল্লাহ। সাহায্য চাই কার? আল্লাহ। আচ্ছা বলেন তো দেখি, আল্লাহর জমিনে আল্লাহ কথাটা কইছে, আল্লাহ নামটা নিতে কি কোনো ডর আছে? না। মুমিনের সামনে যখন কোরআনের কথা বলা হয়, মুমিনের ঈমান বাড়ে না কমে? বাড়ে। আর এই কথাটা কার? আল্লাহ। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا বাড়লে তো মুমিনের সামনে যদি কোরআনের কথা বলা হয়, মুমিনের ঈমান তো বাড়বে। আর বাড়ার প্রমাণ হইল আল্লাহ সবার বড়, এই কথাটা বলতে যে কাউকে কোনো পরোয়া করা যাবে না। এই কথাটা বলতে যে কাউকে কোনো পরোয়া করা যাবে না। মুমিন তো তারা যারা মুমিন ঈমানের কোয়ালিটি ঠিক রাখতে চাইয়া ঈমানের আমাদের জন্য দীর্ঘায়ু করে দেন। আমাদের গার মুরুকে হারা করেন না। জোরে বলেন আমিন। কষ্ট হচ্ছে ভাই? তো এই বেটা কে, এই বেটা তে ভাইরাস না করে বুঝলাম তো আল্লাহ নামের তো জিজ্ঞাসা তো, কিন্তু ভাইরাস না করে ডাক দিয়ে কয়, স্যার আপনি যে আল্লাহ ঢুকবার দেয় না, ওই আল্লাহ আমারে বাইরে বের দেয়। আর একটু জোরে কোন? মালিক ডাক দিয়ে বুঝছি তোর উপরে আল্লাহ দয়া আছে, আমার প্রতি আল্লাহ দয়া নাই। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। হযরত হাকিমুল উম্মাহ থানভী রাহমাতুল্লাহি আলাইহি এই পারপাসে ইবাদত যে একমাত্র আল্লাহর জন্যই করে, আল্লাহর নির্দেশে, আল্লাহর দ্বীনের জন্য, আল্লাহ তাআলা তৌফিক দিলেই যে ইবাদতকারী হইতে পারে, এটার বাস্তবতার সাথে মিল করে হযরত মাওলানা হাকিমুল উম্মাহ থানভী রাহমাতুল্লাহি আলাইহি লেখেন, আল্লাহর এক বান্দা সাইয়্যিদুত তাকিফা হাজী আমদাদুল্লাহ মুহাদ্দিস মক্কি রাহমাতুল্লাহি আলাইহি জামানার কথা বুঝতেছেন তো আপনারা? হযরত থানভী রাহমাতুল্লাহ লেখেন, ওই সময় একজন মা খুব নামাজ পড়েন, কিন্তু স্বামী নামাজ পড়ে না। আছেন এই ধরনের? ভাইয়া মহিলার ওয়াশরুম আছে না? ঠিক আছে, মহিলাকে গোলাম হওয়া দরকার আছে না নাই? নাকি খালি আমরা গোলাম হইলইব? হ্যাঁ, যজ্ঞ একটা কথা মাথায় ঢুকছে, এই আর দিনকে কইব না করবো জানি না, কিন্তু আজকে হ্যাঁ পাতালে মেয়ে দিবনি, সারা জীবন মনে রাখবো যে হুজুরটা কইতো না, কি কয়ে গেল রে, আয়া পড়ছে মাথা। একটু ধৈর্য ধরেন ভাইরা। মা হযরত থানভী রাহমাতুল্লাহি আলাইহি লেখেন যে এই মা খুব নামাজ পড়ে, কিন্তু স্বামী নামাজ পড়ে না। একদিন স্বামী স্ত্রী ডাক দিয়ে কয়, তোমার নামাজ তুমি পড়ো, আমার নামাজের কথা কইও না। মহিলা ডাক দিয়ে কেটে তুমি ঠাডা পড়া কথা কর, নামাজের কথা কমু না কেড়ে। তুমি যে নামাজ পড়ো, যে ওযু করো, ওযু করতে যে পানি লাড়ো, এই পানিটা আমি তোরা পছন্দ করি না। আমাদের দেশে কিন্তু দেখবেন এই ক্ষেত্রে কিছু মানুষ আছে, গরমের কালে দেখবেন 7 বার 1 আর 3 বার দোয়া সুন্নত, হ্যাঁ 7 বার দোয়া। আর যদি কোনো যুবক হ্যাঁ
মসজিদে ঢুকে যদি খালি মসজিদের ট্যাপটা একটু জোরে ছাড়ে, উনি বাপরে বাপ, নিদির বেলায় দেখবেন 16 আনা, পরের বেলা 1 আনা। যদি কোনো যুবক ভুলবশত ট্যাপের পানিটা জোরে ছাড়ে, দেখবেন মসজিদের বাইরে আইয়া জবর চিল্লায় চিল্লায় কয়, ওই মরবি না, কিসের তো মরবো না, কিসের তো মরবো না, কমা ছাড়া বরস না, কমা ছাড়া বরস না। দেখবেন গোগালি পর্যন্ত পানি দেয়। চাচা এখানে কি পানি লাগায়, তাহলে গরম বেশি পড়ছে। কতক্ষণ ঠিক কিনা? ঢাকা শহরের মসজিদের তো কথাই নাই। যুবকরা যদি দেখে কোনো ভুলবশত ফ্যানের সিঁড়িতে হাত দেয়, দেখবেন তসবিটা হাত দিলে তসবিয়া টানে, হাত তসবি টানে, দেখতে মুছির করে পারছ না, আমার যেমন তুই যে টিপতে ছেড়ে। আর নিজে যখন গরমকালে ফ্যানের কোমলে বহে, ওই যে পান খাইতে মুড়ে চাচা, পানের সিগন্যাল চুল লাগায় রাখছে সুইচের দিতে, যাতে সুইচ আউলা না। আমি এই কথাগুলো কইতে গিয়ে এই যে মিডিয়ার লোকেরা আমার নাম দেয়, আমি বলে কমেডিয়ান। আমি বাস্তবতার কথা বলে বেড়াই, আর এরা আমার এই কথাটি বোঝে না, কাজ সাপ করে কথা লাগায় দেয়। কথা বলেন ঠিক কিনা? আবার দেখবেন আমাদের বাংলাদেশে আর একটা ভাইরাস আছে, যুবক ছেলে গেলে আমরা মসজিদের ভিতরে ঢুকাই, ওরা যায় যদি কোনো মতন সামনের কাতারে দাঁড়ায়, দেখবেন পুরো নামাজ দিয়ে সিগন্যাল দিয়ে পাবেন আবার কিছু ইমাম সাহেব দেখছি মাশাআল্লাহ দালালিতে ব্যস্ত, 4 টাকা বেশি, যে হাইসাবের টাকা বেশি, ওই হাইসাবের টাকা নামা ছেড়ে দেয়। ভাই সাহেব খারাপ, আপনি জানেন উঠতে গাড়ি দিকে হিন্দি নামাজ পড়েন, হিন্দি নামাজ পড়েন। আর রিক্সাওয়ালার সামনে জায়গা দেয় না। কতক্ষণ ঠিক কিনা? কেন বুঝেন না? গোলাম তো গোলামি করার ঘর হলো মসজিদ বাইতুল্লাহ। আর বাইতুল্লাহর কাতারের মধ্যে মসজিদের ভিতরে এমপির যে অধিকার, মন্ত্রীর যে অধিকার, পিয়নের যে অধিকার, এসপির যে অধিকার, ওসির যে অধিকার, বাড়িওয়ালার যে অধিকার, ভাড়াটিয়ার যে অধিকার, শিক্ষকের যে অধিকার, ছাত্রের যে অধিকার, ঠেলাগাড়িওয়ালার সেই অধিকার। এটা হলো গোলামি। এটা কি গোলামি? এই কথাগুলি কইলেই একদল লোক আমাদের বিরুদ্ধে খেপা জায়গা, খালি কি বোধ করে, এটা কি বোধ রে ভাই? এটা হলো আলো। এটা কি জোরে কোন? এটা কি? আর একবার করে কোন আল্লাহু আকবার। তো মহিলারা ডাক দিয়ে, মনে আছে তো? মহিলারা ডাক দিয়ে কইতেছে যে তুমি যে নামাজ পড়ো, পানি ধরে যে উযু করো, এই পানিটা আমি পছন্দ করি না। আমার এই লেগে আমি পানি ধরা পছন্দ করি না, আমার আমাদের কথা কয়ে পারবো না। মহিলা ডাক দিয়ে কয়, থানবি লেখেন, আল্লাহর বান্দি ডাক দিয়ে কয়, শোনেন, আল্লাহ যদি আপনার নামাজ পড়ায়, আপনি আগুন ধরে হলেও নামাজ পড়বেন। সবটা আল্লাহর হাতে। কার হাতে? আমার ভাইরা, আমার বন্ধুরে, মুসলমান বাবাদিরা রে, আমার কোন দিকে কোন নজর নাই। এ বন্ধু, খুব খেয়াল করবেন বাজান। আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, ওয়া উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। দুনিয়ার মালিক তুমি, রব্বুল আলামিন। মানবতার কল্যাণেতে হাদিয়া দিলা রহমাতুল লিল আলামিন। এটা আমি নিজে লিখছি, নিজে সুর দিছি, যেহেতু একসময় গাইতাম। দিন দুনিয়ার মালিক তুমি, রব্বুল আলামিন। মানবতার কল্যাণেতে হাদিয়া দিলা রহমাতুল লিল আলামিন, রহমাতুল লিল আলামিন, রহমাতুল লিল আলামিন। বলেন রহমাতুল লিল আলামিন, রহমাতুল লিল আলামিন। দিন দুনিয়ার মালিক তুমি, রব্বুল আলামিন। হাজার হাজার মানুষ কেন রবকে স্বীকার করেন না? বলেন না, দিন দুনিয়ার মালিক তুমি, রব্বুল আলামিন। সবাই, দিন দুনিয়ার মালিক তুমি, রব্বুল আলামিন। মানবতার কল্যাণেতে হাদিয়া দিলা রহমাতুল লিল আলামিন, রহমাতুল লিল আলামিন, রহমাতুল লিল আলামিন। লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। মানুষ যেন ধ্বংস না হয়, মানুষ যেন গোমরা না হয়, মানুষ যেন ধ্বংস না হয়, মানুষ যেন
তোমরা না হয় তার উপরে নাজিল করলেন হেরা গুহায় কোরআনুল কারীম। দিন দুনিয়ার মালিক তুমি রব্বুল আলামিন, জোরে দিন দুনিয়ার মালিক তুমি রব্বুল আলামিন। সামনে লোক চুপ থাকেন, পিছনের যুবক ভাইরা, অরুণ তরুণ আলেমরা, বৃদ্ধরা, বাবারা সবাই মুজাহিদের মতন আওয়াজ দিয়া বলবেন রব্বুল আলামিনের নামটা। দিন দুনিয়ার মালিক তুমি রব্বুল আলামিন। আপনারা না, পিছনের ভাইরা, দিন দুনিয়ার মালিক তুমি রব্বুল আলামিন। এবার পিছনের ভাইরা চুপ থাকবেন, সামনের ভাইরা দিন দুনিয়ার মালিক তুমি রব্বুল আলামিন। এবার সামনের ভাইরা পিছনের ভাইরা চুপ থাকবেন, যারা সাইডে দাঁড়াইছেন, ছাত্র সমাজ, যুব সমাজ, কর্মচারী বাদ ভাইরা, চাকরিজীবীরা, ব্যবসায়ীরা এবং আমার পিছনে যারা আছেন সবাই স্টেজের ভাইরাও দিন দুনিয়ার মালিক তুমি রব্বুল আলামিন। এবার সবাই মিলে দিয়ে যৌথ কণ্ঠে একসাথে আওয়াজ দিবেন, স্বীকার করবেন আমার মালিক আল্লাহ, আল্লাহ বাদে আমি কারো গোলামি করতে রাজি না। দিন দুনিয়ার মালিক তুমি রব্বুল আলামিন, দিন দুনিয়ার মালিক তুমি রব্বুল আলামিন। মানবতার কল্যাণে হাদিয়া দিলা রহমাতুল লিল আলামিন, রহমাতুল লিল আলামিন, রহমাতুল লিল আলামিন। মানব যেন ধ্বংস না হয়, মানব যেন গোমরা না হয়, তার উপরে নাজিল করলেন হেরা গুহায় কোরআনুল কারীম। দিন দুনিয়ার মালিক তুমি রব্বুল আলামিন, মাশাআল্লাহ, দিন দুনিয়ার মালিক তুমি রব্বুল আলামিন। আমি নতুন করে এই প্রতিভাটা জাগ্রত করছি ঢাকানগর হযরতের খানকায় থেকে। ঢাকানগর হযরতের খানকায় মাসিক ইসলাহি ইজতেমা পড়ে সব চলে যায়। শেষ রাতে হযরত দরজা লাগাইয়া, যারা আমাদের একটু যাদের কণ্ঠ ভালো, সবাইকে নিয়ে হযরত দিলের তামান্না, রবের প্রশংসা, নবীর দুরূদ, নবীর বিষয়গুলো নিয়ে এত সুন্দর করে হযরত বলে, আর এত মায়া করে আবেগী কণ্ঠ দিয়ে হযরত বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তার কি ভাষা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কষ্ট হচ্ছে আপনাদের? দিন দুনিয়ার মালিক তুমি রব্বুল আলামিন, জোরে দিন দুনিয়ার মালিক তুমি রব্বুল আলামিন, দিন দুনিয়ার মালিক তুমি রব্বুল আলামিন। কাক বলি, বক বলি, কাক বলি, বক বলি, হাঁস বলি, মুরগি বলি, বলি আরো চিল, মানুষের সাথে নেই কোনো পশু মিল। কাক বলি, বক বলি, হাঁস বলি, মুরগি বলি, বলি আরো চিল, মানুষের সাথে নেই কোনো পশু মিল। রব তোমাকে মানবে যারা, রব তোমাকে মানবে যারা, রব তোমাকে মানবে যারা, তারা হবে জান্নাতে দাখিল। দিন দুনিয়ার মালিক তুমি রব্বুল আলামিন, জোরে দিন দুনিয়ার মালিক তুমি রব্বুল আলামিন। আধার বলি, আলো বলি, বলি রাত্র দিন, সব কিছুরই স্রষ্টা তুমি রব্বুল আলামিন। ঠিক কিনা বলে? আধার বলি, আলো বলি, বলি রাত্র দিন, সব কিছুরই স্রষ্টা তুমি রব্বুল আলামিন। বলেন সব কিছুরই স্রষ্টা তুমি রব্বুল আলামিন, সব কিছুরই স্রষ্টা তুমি রব্বুল আলামিন। মানুষের মত হতে, মানুষের মত হতে এমন মানুষ পাঠাই দিলেন, নামটি তাহার ইমামুল মুরসালিন। দিন দুনিয়ার মালিক তুমি রব্বুল আলামিন, দিন দুনিয়ার মালিক তুমি রব্বুল আলামিন। মানবতার কল্যাণে হাদিয়া দিলা রহমাতুল লিল আলামিন, রহমাতুল লিল আলামিন। লিল্লাহি তাকবীর। বন্ধু কোন দিকে কোন নজর নেই, আমি আমার পূর্বের সুরে ময়দানের জন্য এসেছি। মানলাম ইয়াশকুরিল্লাহ সালাম ইয়াশকুরিল্লাহ,
যে সুর ঝংকার দিয়ে ঢাকা সহ সারা বাংলাদেশের মানুষ এই পোস্তগোলা বালুর মাঠ থেকে আমাকে চিনিয়েছেন, জেনেছেন। বাজান রে, আজও আলেমরা বলেছেন হযরত আপনার পুরনো সরে আমাদেরকে একটু বয়ান শোনাবেন। আমি বলেছি হযরত জি দোয়া করবেন আল্লাহ তাআলা যেন বয়ানের মধ্যে রুহানিয়াত রাখেন, আল্লাহ তাআলা যেন খুলুসিয়াত দান করেন। আরে ঢাকাবাসী, কেন আমি তুমি হব না জান্নাতবাসী? কেন তুমি হব না বেহেশতবাসী? আল্লাহ ডাক দিয়ে বলেন নবীজি, আমি আল্লাহ পাক নির্দেশ দিলাম গোলামি যেন সবাই আমার জন্য করে, আমার নির্দেশেরা যেন ইবাদত করে। লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, বলেন লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। সবাই লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। ও নবীজি, এরা কেবলমাত্র আমার দ্বীনের পক্ষে এরা নিজেদের গোলামি করবে। এ জুরাইনের মা বোনেরা, ও শ্যামপুরের বাবা ভাইরা, ও পুস্তকলার বন্ধুরা, আমি খুব খেয়াল করে শোনো ঢাকাবাসী, কেন তুমি আমি ইবাদত করে গোলামি করে হব না জান্নাতবাসী? হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ ঘেরে লেখেন, আল্লাহর বান্দী ডাক দিয়ে বললেন, স্বামী ও আপনি যদি নামাজ না পড়েন এখন, তবে আল্লাহ যদি আপনার নামাজ পড়ায়, আপনি আগুন ধইরাও নামাজ পড়তে পারবেন। পানি টানি বুঝি না, আল্লাহ যদি নামাজি বানায়, আপনি আগুন ধইরা হলো নামাজ পড়বে। বলেন না আমি আপনি ইবাদত করি কার, সাহায্য চাই কার? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। পড়ো না ভাইয়া, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। এবার পুরুষ লোকটা ডাক দিয়ে বললেন, জানি যা, তোরে আমি যতদিন আমার কথা বলি খালি তুই কোরআন হাদিসের কথা বলো, যা তোর কাজ তুই কর, আমার কাজ আমি করব। কিন্তু বাজান আল্লাহর বান্দির দিলে শান্তি নাই। আল্লাহর বান্দি কান্দের ডাক দিয়ে বলে, আল্লাহ আমার স্বামীটাকে কি তুমি হেদায়েত দিবে না? আল্লাহ আমার জামাইকে কি কেউ নাই বুঝানোর মতন? কেউ কি পাবো না? কাউকে কি আমি পাবো না? আল্লাহ তোমার জন্যই সে গোলাম হবে। ও আল্লাহ, আমি যদি জান্নাতে যাই আর আমার স্বামী যদি জাহান্নামে যায়, আল্লাহ গো আমি শান্তি পাবো না। তোমার দরবারে কান্দি, আমার স্বামীটাকে তুমি নামাজ হিসেবে কবুল করো আল্লাহ, দ্বীনের সহিহ বুঝ দান করে দাও আল্লাহ। এ মা বোনেরা, আজকে যারা বয়ান শুনতেছো, দিলে দিলে দোয়া করো যাতে তোমার দোয়ার বরকতে তোমার যেই ছেলেটা মাদকাসক্ত হইয়া গেছে, তোমার যেই স্বামীটা বেওয়ারা হইয়া গেছে, তোমার যেই স্বামীটা আল্লাহর গোলামি বাদ দিয়া শয়তানের গোলামি করতেছে, মা গো তুমি দোয়া করো তোমার দোয়ার বরকতে তোমার স্বামী আল্লাহ হইয়া যাইতে পারে। কথা বলেন ঠিক না? এরে বন্ধু, হযরত থানভী রাহমাতুল্লাহ আলাইহি লেখেন, আল্লাহর বান্দী 10 দিন দোয়া করলেন, একদিন আল্লাহর বান্দী দোয়া কবুল হয়ে গেছে। আল্লাহর বান্দী রান্না করতেছিলেন, ইন টাইম হঠাৎ করে আমার বন্ধুগণ আল্লাহর বান্দী আযান শুনলেন, মাইকে ঘোষণা শুনলেন, কে জানি ডাক দিয়ে বলতেছেন, আল্লাহর বান্দারা, আমাদের এলাকায় জগৎ বিখ্যাত একজন বুজুর্গ আল্লাহর ওলি আসতেছেন, নাম তাহার হাজী আমদাদুল্লাহ মহাদের মক্কি। আল্লাহু আকবার।
নাম তাহার হাজি আমদাদুল্লাহ মহাবীর মক্কি। আল্লাহু আকবার। এই হাজি সাহেব মসজিদে বয়ান করবেন, অবাক মসজিদে বয়ান করবেন। আপনাদের প্রতি দাওয়াত, আপনাদের প্রতি দাওয়াত, আপনারা অংশগ্রহণ করে দুজাহানের কামিয়াবি হাসিল করবেন। জলদি জলদি আপনারা আসবেন। আগামীকালকে এতটা সময় বয়ান করবেন। আল্লাহর বান্দি রান্না বাদ দিয়া স্বামীর কাছে যে হাতটা তুলে বলেন, স্বামী ও জীবনে আপনার কাছে আমি তেমন কিছু চাইনি, আজ একটা আবদার করব। আগামীকালকে অমুক মসজিদে হাজী আমদাদুল্লাহ মহাবীর মক্কি আসতেছে, ওনার বয়ানে আপনি যাবেন। কথা দেন আপনি যাবেন। আল্লাহর বান্দা, ঘর দ্বারা বান্দা ডাক দিয়ে বলতেছেন, বিবি রে যাইতে পারি, একটা শর্ত আছে। বললেন কি শর্ত? বলেন না। স্ত্রীর কথার প্রতি উত্তরে স্বামী বলতেছে, আমার শর্ত হইল নামাজের কথা বললে আমি থাকবো না। নামাজের কথা বলি আমি, নামাজের কথা বলে আমি যাতে মাথা ভাই কষ্ট হইতেছে, ভাই বিরক্ত হইতেছেন। এভাবে যদি একটু সময় বেশি লাগে দিবেন না ভাই? রাজি আছেন না ইনশাআল্লাহ? রাজি আছেন? এই সিয়ারটার মধ্যে বলে নাকি ডরাই, এই সিয়ারটা বড় সিয়ার, তো বিদ্যুৎ থেকে আগুন পাই যায়। কারণ এই সিয়ারে তো একসময় আল্লাহ মাদার হোসেন সাইদ হিসাব বসে কথা বলছে। এই সিয়ারে তো মিরহাবি যুক্তিবাদী কথা বলছে। এই সিয়ারে তো কুতুবুল আলম চরমনার কালো মানিক সৈয়দ ফজল করিম পিসাব চরমনায় কথা বলছে। এই চেয়ারে তো কেরাবনিয়ার পিসাব বরগুনার পিসাবুদের কথা বলছেন আব্দুল রশিদ সাহেব। এই চেয়ারে তো আব্দুল হক আব্বাসী রহমাতুল্লাহি আলাইহি তিনি কথা বলেছেন। এই চেয়ারটা তো অনেক দামি চেয়ার, কথা বলেন ঠিক কিনা? এই চেয়ারের এই কুর্সির একটা গরম আছে না ভাই? কথা বলেন আছে না? এই গরমটা লাগতেছে বিদায় কাটলে যেতেছি, কথা বুঝছেননি? এই গরমে যেন শরম না পাই, আল্লাহ যেন দিল থেকে সই কথা বাইর করে দেন। জোরে বলেন আমিন। আবার একটু জোরে কোন আল্লাহু আকবার, আবার কোন আল্লাহু আকবার। আল্লাহর বান্দি স্বামীকে ডাক দিয়ে বলতেছেন, আপনি ওনার মা ফিরে যাবেন। বেটা ডাক দিয়ে কইতেছে, হে ওই যে কইছিলাম যে কথা আমার মাথায় আইছে, মনে আছে তো? বেটা ডাক দিয়ে কয়, আমি যাইতে বলি এক শর্তের বিনিময়, নামাজের কথা বলে আমি থাকতাম না। বেটি কয়, নামাজের কথা কইবো কি কইবো না এটা আমি জানি না, তবে আপনি যান। মানে মহিলা হাজী আমদাদুল্লাহ মহাবীর মক্কি চিনি। ওনার চিন্তা হইল যে আমার স্বামীকে যদি আমি বুঝে কোনো মতন পাঠাইতে পারি, তা আল্লাহর ওলির নজরের তো একটা বরকত আছে। অবশ্যই আমার এই স্বামী তো আল্লাহর ওলির নজরের বরকতে আল্লাহ হয়ে যেতে পারে। এবার বেটি ডাক দিয়ে কয়, ঠিক আছে আপনি যান, নামাজের কথা করবো কি করবো না আমি জানি না, আপনি যান। মহিলার একটু বুক বেসকে দিয়ে স্বামী খেতে দিছে। আসছে না এক দুধের পুরুষ এরকম? হ্যাঁ জামাই খালি বউরের তো কোন জায়গায় কামাই করো, হ্যাঁ নামাজের ইবাদত মনে করো, রোজার ইবাদত মনে করো, আর স্ত্রীর লোকে ভালো ব্যবহার করে ইবাদত না বুঝি না? এই যে মহিলার ওয়াজ শুনতেছে, মহিলাকেও খেক খাইবেন না, মহিলাকেও ভালোবাসবেন। ওই যে আই লাভ ইউ খালি মহিলারই করবেন, আবার নিজের ডালে করেন, পরের ডালে করেন না। নিজের ডালে বেশি বেশি আই লাভ ইউ করবেন, যে মাঝে মাঝে দেখি বাবা আপনার আটটা দেন তো, আবার ডরায়েন না। এই আটটা ধরে মাঝে মাঝে সামালে 3 দিনের মধ্যে আসছে রসুল আল্লাহ নবী তার স্ত্রীদের হাত মাঝে মাঝে এমনি ধরতেন, জড়িয়ে কইতেন আই লাভ ইউ, আমি তোমাকে খুব ভালোবাসি। প্রয়োজন নাই। তারপর আল্লাহ রসুল পানি পান করবেন, পানি পান করার আগে তাকে বলতেন, আয়সা তুমি একটু ঠোঁট লাগা পানিটা পান করো, এরপর আমি তোমার জায়গায় ঠোঁট লাগা পানি পান করবো। আর আমরা তো কাজের বুয়া রেখা দিছি, কথা কয় না, কথা কয় না, কাজের বুয়া রেখা দিছি। আমার ভাইয়া বউকে মহব্বত করতে হবে, ভালোবাসতে হবে, তাকে জীবনের মহব্বত দিতে হবে, তাইলে সংসারটা সুখের হবে। এই স্বামী স্ত্রী দাম্পত্য জীবনেও গোলামি প্রকাশ করতে হবে আল্লাহর জন্য। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রসুলকে যদি তুমি স্বামী হিসাবে আদর্শবান দেখতে চাও, আল্লাহ নবীর 9টা বিবি, কয়টা বিবি শুনতেছেন বলেন বন্ধুরা? কয়টা বউ? কথা কয় না। আরে ভাই আপনারা যারা বিয়ে করেন আপনারা নাম না কইলেন, যারা বিয়ে করতেন হেরা কোন কয়টা বউ? 9 জন বউ, 9 জন বিবি একদিন নবীকে ঘেরাও করে ধরে কইতেছে, ইয়া রাসূলুল্লাহ আপনি কোন বিবিরে বেশি ভালোবাসেন, কোন বিবিরে বেশি ভালোবাসেন? এই ময়দানে আমি আব্দুল মান্নান পাটোয়ারি নামে একজন হুজুর ছিলেন, এই কথা বলতেন এইভাবে,
লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি এইভাবে আব্দুল মান্নান পাটোয়ারি করতেন। তা আমি আমার দাদাই নিয়ে ওই কোনাটার মধ্যে বয়ে বয়ে ওয়াজ করতাম অনেক বছর আগে। তখন আমার দাদাই কিন্তু আমার দাদা তো ওই যে হাজারিবাগ বটতলা মসজিদের মুয়াজ্জিন ছিলেন, চকবাজারও অনেকদিন মুয়াজ্জিন ছিলেন। আমরা কিন্তু বংশে সূত্রে মুয়াজ্জিন। এই যে অনেকে কয় যে আমি বলে আযান দিয়ে খাই, আমি বলে আযান দিয়ে খাই, আপনি বলে ওয়াজ করি না, তাই খালি ওয়াজের ভাগে ভাগে আযান দিয়ে সময় পাস করে। আরে সূরার ঘরে সূরা আমারে চিনো? আমার কাছে যে আযানের সনদ আছে, আমার আযানের উস্তাদ হলো কারি উবাইদুল্লাহ হুজুর রাহমাতুল্লাহ আলাইহি। এই ওনার উস্তাদ তিনি। এইভাবে যাইতে 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 আমার কাছে যে আযানের সনদ, এই সনদ ডাইরেক্ট হযরত হাবশী বেলাল রাদিয়াল্লাহু তাআলা পর্যন্ত। আমি কি আযান সাজে দেই? আযানের সূত্র আছে না? আছে। কথা বলে আছে না? আছে। তো যাই হোক, এই মান্নান পাটোয়ারি হুজুর এইভাবে বলতেন। স্বামী স্ত্রীর অধিকারের একবার বিষয় দিয়েছিলেন আমাদের এই বস্ত্রগোলা সম্মেলন কমিটি কর্তৃপক্ষ। তো উনি স্বামী স্ত্রীর অধিকার বুঝিতে যাইয়া এই ওয়াজটা করছিলেন। আমি আবার এই লেখাপড়া শেষ করিয়া এটা আমি মাশাআল্লাহ সুন্দর করে মিলিয়ে গেছি। হুজুরের এত সুন্দর বয়ান খাবে খাবে মিলিয়ে গেছে গা। এদিক টাকা আল্লাহ বিষয়ের উপরে হযরত আল্লামা জুবায়ের আহমদ আনসারী তাড়াতাড়ি আমি ড্রাইভার গেছে যে নামাজ পড়ছে। নামাজের পরে শুনতেছেন আপনারা? নামাজের পরে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার এই তাসবিহ পাঠ করতেছে। ড্রাইভার তো মালিক তো গাড়িতে বই বই উপন্যাস পড়া হচ্ছে আর পেনশন খাইতেছে। কত সময় পার হয় না। কারণ হযরত আলী লেখছেন, মুমিনেরা প্রকৃত গোলামেরা যখন ইবাদতে প্রবেশ করে বা ইবাদতের খবর পায়, এই মুমিনেরা গোলামেরা এত খুশি হয় আল্লাহর মহব্বতে, পানির মধ্যে মাছ গেলে যেমন মাছ খুশি হয়। আর মুনাফিকেরা এত ছটফট করে যেমন খাঁচার মধ্যে পাখি আটকাইলে যেমন পাখি বাইরে লেগে গেলে ছটফট করে, ঠিক মুনাফিক যারা নামদারি মুসলমান যারা তারা ইবাদতের কথা শুনলে এরকম ছটফট ছটফট করে। কথা বলেন ঠিক কিনা? তো এইবার মালিক ডাক দিয়ে বলতেছে, ঘটনা কি? আহে না কে এত নামাজ পড়ে নি মানছি, কয় রাকাত নামাজ পড়ে আমি একটু দেখে কি করবো বলছি। তো বাইরে গেছে, মসজিদের বাইরে দাঁড়াইয়া জানালাতে উঁকি মেরে দেখে হাতের কড়া গুণ আছে। তো নিজেতে বন্ধের ভিতরে বুঝে না, আরেকজনের বন্ধওয়ালা মনে করছে। বাইরে দাঁড়ায় ডাক দিয়ে বলতেছে, কে হিসাব করো? কে হিসাব করো? আমার গাড়ি চালানো লেগে তেলের টাকা নিয়েছিল, কয় দিনে কত টাকা মারছে এটা হিসাব হয়ে বলছে। কে হিসাব করো? ভাইরাস না করে ড্রাইভারটা দিয়ে ছাড়, এটা হিসাব না ছাড়, এটা আল্লাহর নামের তাসবিহ জপতেছি। আরো আসতে বল সুবহানাল্লাহ। আমার ভালো মনে আছে কে কি করছে না করছে, কার কি হয়েছে না হয়েছে, এই আলতু ফালতু পেশা। অথচ আমাদের আকাবির আসলাফ বুজুর্গরা কি পরিমাণ জিকির করতেন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হযরত মুহাম্মদুল্লাহ হাফিজ হুজুর রাহমাতুল্লাহি আলাইহি উনি ঘুমাইতেন, চোখ বন্ধ থাকতো কিন্তু জবান বন্ধ থাকতো না। জবান থেকে আল্লাহ আল্লাহ শব্দ বের হইতে। আমার ভাই এখানেই শেষ নয়। হযরত আব্দুল হাই পাহাড়পুরি রহমাতুল্লাহি আলাইহি লেখেন যে মুহাম্মদুল্লাহ হাফিজ হুজুর রাহমাতুল্লাহ আলাইহি এই পরিমাণ জিকির করতেন। শুনতেছেন বন্ধুরা? একটু মনোযোগী হয়ে যান। আমলি কথা বলতেছি, গোলামি করার কথা বলতেছি, আল্লাহকে খুশি করার জন্য কথা বলতেছি। আমার ভাইরা হযরত মুহাম্মদুল্লাহ হাফিজ হুজুর রাহমাতুল্লাহ আলাইহি এই পরিমাণ জিকির করতেন। উনি একবার বাথরুমে যেতেছেন। কোথায় যেতেছেন? তো বাথরুমে যাওয়ার আগে উনি ওনার বস্ত্রাদি কাপড় সুন্দর করে গুছাইলেন যাতে নাপাক না লাগে। কাপড় গুছাইয়া উনি আবার নিজের জিহ্বার আগাটা বাইর করলেন। জিহ্বাটা বাইর করিয়া জিহ্বার আগা বাইর করে উপরের দাঁতের আগা দিয়া নিচের দাঁতের আগা দিয়া কেক করিয়া আগার মধ্যে জাতা দিয়া কামড় দিয়া বাথরুমে ঢুকছে। লোকেরা বলতেছে মুহাম্মদুল্লাহ হাফিজ কি পাগল হয়েছে নাকি? জিহ্বার কামড় দিয়ে বাথরুমে ঢুকে কেন? এবার বাথরুম থেকে বের হয়েছে। হযরত মুহাম্মদুল্লাহ হাফিজ হুজুর রাহমাতুল্লাহি আলাইহি চেহারার দিকে তাকিয়ে দেখা গেল হযরতের জিহ্বা কেটে রক্তের ফোঁটা গাল দিয়ে বের করতেছে। लोकेरा बोलते हैं हजरत ये आप की कैसी सूरत है, क्यों के लिए आप कौन सा किया है हजरत, এটা আপনার কেমন সুরত, কেন আপনার রক্ত ঝরতেছে, কেন
এই মুখ থেকে রক্ত পড়তেছে। হযরত হাফিজি হুজুর বললেন, আমার জিহ্বাটা বেহায়া হয়ে গেছে, এই বিছানাও বোঝে না, পায়খানাও বোঝে না, এর সুযোগ পাইলেই বিছানায় আল্লাহ আল্লাহ বলে, আর পায়খানা গেলেও আল্লাহ আল্লাহ বলতে চায়। তো বাথরুমে তো জিকির করা যায় না, বাথরুমে তো জিকির করা যায় না। এই জন্য আমি প্যারাক পাবো কোথায়? আমি বাথরুমের সময়টাও গোলামি করার জন্য, রাসূলের সুন্নাত মানার জন্য, দিলে দিলে ইস্তেগফার পড়ার জন্য তৈরি হয়েছি। আর এই পাগলা জিহ্বাটাকে থামানোর জন্য আমার দুই দাঁতের আগাকে, উপরের দাঁত আর নিচের দাঁতের আগাকে প্যারাক বানিয়ে জাপটা দিয়ে ধরছি। কিন্তু তোমরা দেখেছো, আপনি যুগ বলেন, তোমরা দেখেছো কত কথা বলি, সময় অল্প। যদিও অনেকে বলছেন 5 ঘন্টা, 7 ঘন্টা, 3 ঘন্টা, কারণ এই ময়দানে সবচাইতে সর্বোচ্চ 3.5 ঘন্টা, 4 ঘন্টা বয়ান করা নাচিস নালায়েক কম যোগ আমি ছিলাম। এমন একটা বছর গেছে এই ময়দানে। কিন্তু এখন আকাবিরদের মাথাতে চলার কারণে আকাবিররা বলছেন কথা কম, কাজ বেশি। অল্প সময়ের মধ্যে ব্যাপক কথা বলতে হবে, প্রত্যেকটা কথা যেন গ্রহণীয় কথা হয়ে যায়, পালনীয় কথা হয়ে যায়, অনুসরণীয় হয়ে যায়, অনুকরণীয় হয়ে যায়। এই কথাগুলির দিকে খুব খেয়াল রাখা দরকার। কষ্ট হচ্ছে আপনাদের? দাদা হইতেছেন আপনারা? আমার ভাইয়া, এই মোহাম্মদুল্লাহ হাফিজ হুজুর সম্বন্ধে আমাদের বাংলাদেশে পাকিস্তান থেকে একজন বুজুর্গ আসতেন, যার নাম হলো শাহ আব্দুল মজিদ নদীম রহমতুল্লাহি আলাইহি। শাহ আব্দুল মজিদ নদীম রহমতুল্লাহি আলাইহি উনি আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার বিভিন্ন সেমিনারে আসতেন। আমি ছোটবেলায় ওনার এই বয়ানটা নকল করে রাখছি। হযরত আব্দুল মজিদ নদীম রহমতুল্লাহি আলাইহি বাংলার কুতুবুল আলম আমিরে শরীয়ত মোহাম্মদুল্লাহ হাফিজকে বুঝাইতে যাইয়া, থানবীর কথা বলতে যাইয়া, এই বাংলাদেশের লাঠিকে হাতে নিয়ে শাহ আব্দুল মজিদ নদীম রহমতুল্লাহি আলাইহি উর্দুতে সুর দিয়ে বলতেন, सारे बंगला के लिए मोहम्मदुल्लाह नहीं, सारे बंगला के लिए मोहम्मदुल्लाह नहीं, सारे बंगला के लिए मोहम्मदुल्लाह अशरफ अली थानवी की सूरत लिए आया है। সারা বাংলাদেশে মোহাম্মদুল্লাহ না, এই বাংলার মোহাম্মদুল্লাহ হাফিজ যে আশরাফ আলী থানবীর সুরতে ছিল, তার সবতে থেকে রংঢং আশরাফ আলী থানবী রংঢং হয়ে গেছিল। সুবহানাল্লাহ বলবেন না? এই মোহাম্মদুল্লাহ হাফিজ কি বলতেছেন, তোমরা দেখেছো যে পশু পক্ষী জব করলে জীবন থাকে না, আত্মা থাকে না, চামড়া থাকে না, কলিজা থাকে না, ব্যবসা থাকে না, সব আলাদা হয়ে যায়। কিন্তু গোস্তের একটা টুকরা থাকে, জীবন না থাকার পরও এক সাইডে তিরিপ তিরিপ করে লাফায়। তা আমি মোহাম্মদুল্লাহ জিহ্বাটা আমার গলার হরকুম থেকে শুরু করে জিহ্বার আগা পর্যন্ত আল্লাহর জিকির এত মশগুল, ওর আগাটার মধ্যে যাত্রা দিয়া ধরলে হইব কি? আমার জিহ্বার মাঝখানের পেটটা আমার মুখের তালুর সাথে টাস টাস করে বাড়ি খায়। আল্লাহ আল্লাহ বলতে মোহতারাম হাজরিন, কেন আমি আপনি গোলামি করব না? একটু খেয়াল করেন, অ্যাটেনশন প্লিজ। এই দুনিয়া কিন্তু থাকার জায়গা না। এখানে আমি গোলাবাদি করার জন্য আসি নাই। আল্লাহ আমাকে আপনাকে তৈরি করেছেন ইবাদত করার জন্য। আল্লাহ বলেন, মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। হে ইনসান, তোমাদেরকে এবং জিন জাতিকে আমি শুধুমাত্র আমার গোলামি করার জন্য বানিয়েছি। কিন্তু ইনসান, তোমরা এমন নিমুখারা, এমন অকৃতজ্ঞ যে আমি তোমাদেরকে বানাইলাম। খালাকাল ইনসান, আমি তোমাকে বানাইছি, আমি তোমাকে বানিয়েছি। তুমি উল্লেখযোগ্য কোন বস্তু ছিলে না। হাল আতা আলাল ইনসানি হাইয়ুম মিনাত তাহরি লাম ইয়াকুন শাইআন মাযকুরা। তুমি উল্লেখযোগ্য কোন বস্তু ছিলে না, আমি তোমাকে বানিয়েছি। তোমার চোখের জায়গায় চোখ, নাকের জায়গায় নাক, মুখের জায়গায় মুখ, এত সুন্দর করে আমি তোমাকে সৃষ্টি করেছি। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি তোমাকে সুন্দর করে সৃষ্টি করে আমি কত সুন্দর করে তোমাকে বানিয়েছি। ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবা। এটা আমার দেওয়া এই স্ট্রাকচার, এই ফিটনেস, এই সৌন্দর্য, এটা আমি আল্লাহ তাআলা দিয়েছি। আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন। এগুলো সবটাই আমার দেওয়া। তুমি কথা বলতে পারো, আল্লামাহুল বায়ান, এটা আমার দেওয়া। আমার দেওয়ায় তুমি কথা বলতে পারতেছ, অথচ গোলাম তুমি আমার ইবাদত করো না। ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম।
কিসে আমি রবের গোলামি থেকে তোমাকে বিচ্যুতি ঘটাইল, কিসে আমাকে থেকে তোমাকে দূরে সরাই দিল? এরে গোলাম, তুমি আমার দিকে ফিরে আসো। তুমি মনে করতেছ আমার গোলামির দিকে ফিরে আসলে বুঝি আমি তোমাকে মাফ করবো না? না না না, তুমি জানো না আমি তোমার জন্য বলে দিয়েছি লা তাকনাতু মিন রাহমাতিল্লাহ। আমার দরবার নৈরাশ হওয়ার দরবার না, নিরাশ হওয়ার দরবার না। ফাফিরু ইলাল্লাহ, আসো গোলাম, আমার গোলামির দিকে আসো, আমার দিকে ফিরে আসো। ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম, আমার দিকে দৌড়াও, আমি রবের গুনাহ মাফের দিকে দৌড়াও গোলাম হইয়া, আমি তোমাকে মাফ করে দেব। তুমি 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 বুঝতেছ না, তুমি মনে করতেছ তুমি নিরালা নির্জনে একা গুনাহ করতেছ, সেখানে আর কেউ নাই। না গোলাম, তুমি জানো না মা ইয়াকুনু মিন নাজওয়া সালাসাতিন ইল্লা হুয়া রাবিহুম ওয়ালা খামসাতিন ইল্লা হুয়া সাদিসুহুম। যেখানে গোলাম তুমি একা, দ্বিতীয় কিন্তু আমি আল্লাহ। যেখানে তোমরা দুইজন, সেখানে কিন্তু তৃতীয় আমি। যেখানে তোমরা তিনজন, সেখানে কিন্তু চতুর্থ আমি। আমার চোখ কিন্তু তোমরা ফাঁকি দিতে পারবা না। ফাআইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। আমি ডাইনে, আমি বামে, আমি আকাশে, আমি বাতাসে, আমি আতালে, আমি পাতালে, আমি আসমানে, আমি জমিনে, আমাকে কিন্তু ফাঁকি দিতে পারবা না। তুমি মনে করতেছো তুমি ডাক দিলে আমি তোমার ডাক শুনবো না। না, তুমি আমাকে ডাক দাও, আমি তোমার তাকে সাড়া দেবো। উদউনি আস্তাজিব লাকুম, আমি তোমার তাকে সাড়া দেবো। তোমার কিছু চাওয়ার থাকলে গোলামির মাধ্যমে আমার কাছে যাও। ওয়াইদা সালাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব, আমি তোমার চাওয়া মিটিয়ে দেব। তুমি মনে করতেছো তুমি জমিনে আর আমি আরশে আসিমের উপরে, আমি মনে হয় অনেকটা দূরে। না 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 না, আমি এতটা কাছে। তোমার মাও তোমার এত কাছে নাই, তোমার বাবাও তোমার এত কাছে নাই। নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমি রব তোমার ঘাড়ের রগের চাইতেও নিকটে। তুমি আমাকে ডাক দাও, আমি তুমি গোলামকে মাফ করে দেব, তোমার তাকে সাড়া দেব। কি চাই তোমার বলো, আমি তোমাকে দিয়ে দেব। এতস্তবলা বাবুর মাঠ আগতে সম্মানিত মুসলিম ভাইয়েরা, মেরে রাখতে জিজ্ঞার তলাবে হাসিসো, তোমরাই তো আগামী প্রজন্মের শাইখুল হাদিস, তোমরাই তো মোহাম্মদুল্লাহ হাফিজজি, তোমরাই তো কাসেম নানতুবির উত্তরসূরি হয়ে ঝকের ঝান্ডা হাতে নিয়ে থাকবা। তোমরাই তো বাতিল ফেরকা কাদিয়ানীদের মস্তক কাঁপানো লড়াকু ইমানি সৈনিক। তাহলে কেন চুপ করে থাকবা? একটা ডাক দাও না, চিৎকার দিয়ে বলো না আল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইরা, গোলামি করতে গেলে গোলামির সাইনবোর্ড মানতে হবে জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। কথা বলেন ঠিক কিনা? আর এই গোলামির সাইনবোর্ড রাসূলের আদর্শ জীবনে বাস্তবায়ন করতে যাইয়া যদি কোনো বাতিল ফেরকা আমাদেরকে হামলা মামলা ঝামেলার ভয় দেখায়, বিশেষ করে বর্তমান কাদিয়ানী ইস্যু, আজকের এই সিরাতুন নবীর মাহফিল থেকে, এই ঈদে মিলাদুন নবীর মাহফিল থেকে নবীর আশিক হয়ে গোলাম হয়ে এই কথাটা বলতে চাই, গোলামি প্রকাশ করার জন্য বলতে চাই। আহলে হক উলামায়ে কেরামের ঝান্ডা হাতে তুলে নিয়ে স্পষ্ট করে বলতে চাই, জীবন দিতে রাজি আছি। বাতিল ফেরকা কাদিয়ানীদের সাথে কোনো আপোষ নাই। আমার বন্ধুগণ, আমরা গোলাম কার? যারা গোলাম নিজেকে স্বীকার করে কিন্তু কাদিয়ানীদেরকে কাফের মানে না, তারা কিন্তু প্রকৃত গোলাম না, তারাও কাফের। তারা কি? যারা বলেন তারা কি? আমি বলবো কাদিয়ানীরা, আপনারা বলবেন কাফের কাফের। কাদিয়ানীরা মুসলমান দেখেন কে জবাব দেয় না। যে জবাব দিবে না মনে করবেন ভিতরে কোনো ঝামেলা আছে। আজকে তো আমাদের দেশে তো দোষের অভাব নাই। হ্যাঁ, নিজে গঙ্গিত কইরা থাকে আর মানুষের গায়ের দিকে খালি না লাগাইয়া খালি হুমতে থাকে, হেরকে রান্না পালামি, হেরকে রান্না পালামি। আসলে হ্যাঁ যে খাদ্যানি এটা হ্যাঁ বিজয়ী জানে। কইবেন না তো, আর তারি জায়গা তো মাইক হইতেছে। হ্যাঁ, বড় দুই থইব। এটা ঢাকা শহর সিটি কর্পোরেশন এলাকা। কোমরে ভাই, এই সিটি কর্পোরেশন এলাকায় দেখবেন রাস্তার নিচে বড় বড় ড্রেন আছে, আছে না ভাই? এই ড্রেনের আবার জায়গায় জায়গায় দেখবেন ঢাকনা আছে। এটার কর ম্যান হল। কি কর? আরে মিয়া সিনেমা হল না মিয়া, ম্যান হল। কি হল? এই ম্যান হলের ঢাকনা কিন্তু মাঝে মাঝে সিটি কর্পোরেশনের পরিচ্ছন্ন কর্মীরা খুলে রাখে, ভিতরে জাম বাইরে জায়গা
এই জামটা ছোটানোর লেগে কিন্তু ডাকনা খুলে রাখে, কথা কয় না, রাখে না। এক বেটায় ঘুমিতে উঠে খালি আন্দা গুন্দা ডাইনে বামে বেড়াত গুটায়, মাথার সামনে টান, ওই সামনে যে গুয়ের ট্যাঙ্কির ডাকনা নাই খোলা, এইটার ওই জানে না, বুঝছেন নি? এই ডাইন বাম গুটাইতে ফট করে গুয়ের ট্যাঙ্কির ভিতরে পড়ে গেছে না। আর বোঝেন তো ঢাকা শহরের এই মেন হলের ভিতরে কি সুন্দর বালা পানি থাকে, আতর গোলাপ সুরমা চন্দন, কি বালা পানি তাহে। বেড়া তো দুপুর দিয়ে পড়ছে একেবারে বুক বরাবর পানি, ও পড়ে চোখে মুখে আন্দাজ দেখে, বেড়াত গেছে একদিকে, মগা গেছে একদিকে, আবার ও নজর করে দেখতেছে যে চোখের সামনে মোটা মোটা কলাও বাইতেছে। এই বেটা করতেছে মহা মুশকিলের মধ্যে পড়ে গেলাম, কই পড়লাম, হাই হা ইমুন বন্ধ, দুই হাত দিয়ে নাক জাতা দিয়ে ধরবো, হাতের মতো তো পড়ছে, ইমন বিপদে পড়ছে রে ভাই। এখন হাতের আঙ্গুল দিয়েও যাতা দিয়ে ধরবার পারে না, এই হাতের কিনা দিয়েও যাতা দিবার পারে না। এখন নিচের ট্রেনে বেশি ইংলিশ কয় তো, ফট করে কয়ে বলেছে প্লিজ হেল্প মি, প্লিজ হেল্প মি। আন্দা গুন্দা কি লিখতেছে। আল্লাহর আর এক বান্দায় ঘুমিতে মুছে মুখ না ধুয়ে, খুব খেয়াল করবেন, মুখ না ধুইয়া চোখের কোনায় কেতুল লইয়া আর মুখের কোনায় লেবলি সেটুই লই, যে অনেকে ঘুমাইলে রুল পড়ে না ভাই, এটা আপনার বেলাকে কি কয়, লাল কয়নি, রংপুরে কয় লালা লালা। হে ভাই তোমার মুখ ধুন নাই ভাই, তোমার মুখত কেন লালা লাগি আছে বলেন তো। অনেকে দেখবেন এই রুল কইরা রুল ভাইয়া পড়া লাগিয়ে থাকে, তিন সাইড করতে লাগিয়ে থাকে। এই বেটা শহীদ কোনার কেতুল লইয়া মুখে লালা লইয়া সোড়া মোড়া লইয়া মুখ না ধুইয়াই কান্দে দামি টয়লেট লইয়া জগিং করতেছে, হাঁটতেছে আর কি। তো ও আটে সামনে আর নিচের ট্রেনে আওয়াজ দেখেছে আমারে পাচ্ছান, আমারে পাচ্ছান, আমারে পাচ্ছান। আমি গন্ধের ট্রেনে বুঝে দিচ্ছি, জিজ্ঞাস কেউ আছেন নি, প্লিজ হেল্প মি। তো বেটা ভালো করে খুঁজে দেয় যে ভিতরে একটা পড়ে গেছে। এই মুখ না ধুইনা বেটা সামনের দিকে মাথা বাড়ায় দেখে, হ্যাঁ হ্যাঁ ভাই আপনি হিনি কে, হ্যাঁ ভাই আয় ভাই আয় ভাই, আপনার উঠাই মানবিক দিক লক্ষ্য করে হাতটা বাড়াই উঠে বেড়ে গেছে। নিচের বেটা উঠবো ঠিকই, কিন্তু উঠতে যে হাতটা বাড়াইতে যে ফট করে নজর করে যে মুখ ধরে নেই, চোখ কোনায় কেতু আর মুখের কোনায় লেগেছে বেটা উঠবার যে আবার হাত পিছিয়ে মিছে গেল নিচের বেটা। তো উপরে বেটা ডাক দেখে নিউলো ভাই বুঝলেন না রে, আপনি মুখ ধুন, আপনি হাত তো আপনি হাত তো আপনি মুখ ধুন নাই। উপরের বেটায় কয় হায় হায় কি ছাতি করে ছাতি রে, নিজে পুড়ে টানছি নিজে পুড়ে দিচ্ছে, দেখবার যে মোটা মোটা কলা বাইতেছে, আর আমি একটু মুখ দিনে দিকে আমার গান বলে ছাতি করে ছাতি। বর্তমান আমাদের সমাজে দেখবেন সুদের দিকে ডিপে রয়েছে, ঘুষের দিকে ডিপে রয়েছে, অথচ দেখবেন ইসলামী আন্দোলন কর্মীদেরকে হক্কানি ওলামায়ে কেরামদের খালি বন্ধ খুঁজে বেড়ায়। কথা বলেন ঠিক কষ্ট হইতেছে ভাই, হইতেছেন আপনারা, বলবো কি বলবো না, যুবকরা কি কমু কি কমু না, জোরে কম আল্লাহু আকবার, আবার কম আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার মেহেরবানিতে, আল্লাহ ওয়ালাদের নেক নজরের বরকতে এবং তাদের দোয়ায়, আপনাদের ভালোবাসা আল্লাহ এই পর্যন্ত আমাকে ভালো রেখেছেন। মুহতারাম হাজিরিন, আপনারা জানেন যে বাংলাদেশে যে সমস্ত ওয়াজ মাহফিল হয় সে সমস্ত ওয়াজ মাহফিলের মতন গতানুগতিক এই সম্মেলন নয়। এখানে যারা আসেন, যাদেরকে দাওয়াত দেওয়া হয় বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে, বাংলাদেশের বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে, খুব ঢাকা থেকেও আকাবির আসলাফ বুজুর্গ হযরত ওলামায়ে কেরাম এবং শিক্ষিত গ্রাজুয়েট পার্সন, ডক্টর, প্রফেসর, ধর্মমত বিশেষে প্রত্যেকের মাশওয়ারা অনুযায়ী, পরামর্শ অনুযায়ী বিভিন্ন ইসলামিক স্কলারদেরকে এখানে দাওয়াত দেওয়া হয়। আর ওই স্কলারগণ বিষয়ভিত্তিক কথা বলেন কর্তৃপক্ষের নির্দেশে। তো আমাকে যে বিষয় দেওয়া হয়েছে, আসলে এই বিষয়ের উপরে আমার কোনো জ্ঞান নাই, লেখাপড়া নাই,
যৎকিঞ্চিত ওস্তাদদের সান্নিধ্যে থেকে, সহবতে থেকে যতটুকু শিখেছি চেষ্টা করব আল্লাহ ওয়ালাদেরকে নকল করে এই সূরাতুল বায়িনার 5 নম্বর আয়াতের প্রথম অংশের কিছু আলোচনা আপনাদের সামনে রাখার জন্য আল্লাহ তাআলা আমার জবান দিয়ে সহি কথাগুলো বের করে দেন। আমিন। বলনে ওয়ালা শুননে ওয়ালা আয়োজক কমিটি সবাইকে আল্লাহ তাআলা ইখলাস ওয়ালা হিসেবে কবুল করেন। আল্লাহ আপনি আমাদের প্রত্যেকের অতীতকে মাফ করে দেন। ভাই আমি নাচতে বলতেছেন, অতীতে গোনা নাই এরকম কোন লোক আসেনি হানো? যদি থাকেন তাহলে হাত উঠান, আমি মুড়ি দিয়ে দেই। অতীতে গোনা টোনা আছে, কম বেশ আছে না? এই দোয়াটা যখন বলবো তখন তো আওয়াজ করে আমিন বলবেন, তওবাও হয়ে যাবে, আল্লাহর কাছে মাফও চাওয়া হবে। কারণ কার কখন মৌত হয় এটা তো কেউ বলতে পারবে না, ঠিক কিনা বলেন? আল্লাহ আপনি আমাদের অতীতকে মাফ করে দেন। আল্লাহ আপনি আমাদের বর্তমানকে সংশোধন করে দেন। আল্লাহ আপনি আমাদের ভবিষ্যৎকে আলোকিত করে দেন। আল্লাহ আপনার মহব্বত দিয়ে আমাদের কলবকে পরিপূর্ণ করে দেন। আল্লাহ আপনার হাবিবের মহব্বত পাশাপাশি সকল আল্লাহ ওয়ালাদের মহব্বত দিয়ে আমাদের কলবকে নূরানি করে দেন। আল্লাহ যেই কাজের দ্বারা আল্লাহ ওয়ালা হওয়া যায়, হেদায়েত পাওয়া যায়, এই কাজের মহব্বত আমাদের অন্তরে পুরাপুরি ভাবে দান করে। আল্লাহ আপনি আমাদের প্রত্যেককে মাকাম আবদিয়াত দান করেন। আল্লাহ আপনি আমাদের প্রত্যেককে আল্লাহ ওয়ালাদের নিসবত দান করেন। আল্লাহ আপনি আমাদের প্রত্যেককে আল্লাহ ওয়ালাদের হায়াত দান করেন। আল্লাহ আপনি আমাদের সবাইকে মৃত্যু পর্যন্ত আল্লাহ ওয়ালাদের সাহবত ওয়ালা বানায় দেন। আমাদেরকে নূরানি গোলাম হিসেবে কবুল ফরমান। আল্লাহ আপনি আমাদের জিন্দেগিকে বন্দেগী বানায় দেন। আমাদেরকে সুন্নতওয়ালা উম্মত হিসেবে কবুল ফরমান। আয় মালিক আপনি আমাদেরকে জাহান্নামের খাতা থেকে নাম কাটায় দেন, জান্নাতুল ফেরদাউসের অধিকারী বানায় দেন। একটু সবাই দুই হাত তোলেন তো বন্ধু, মাশাআল্লাহ। একটু মোট করে ধরেন তো, ছাড়েন তো, আবার ধরেন, আবার ছাড়েন। শাপলা ফুলের মতন ছড়াই আর বেহেশতের বাগানটা সাজান। মাশাআল্লাহ। একটু জোরে নাড়ান, এবার একটু ডাইন বাম নাড়া দেন, জোরে জোরে অ্যাটেনশন ঠিক করার জন্য। এটা একটা কৌশল। একটু জোরে, জি। পিছন সামন ডাইন বাম সব জায়গা থেকে আওয়াজ দিয়ে আল্লাহর বরত্ব ঘোষণা করে বলেন আল্লাহু আকবার। বলেন আল্লাহু আকবার। হাত নামান, কষ্ট দিলাম। হযরত হাকিমুল উম্মত থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত মাওলানা শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, मौका की समझ लिए बात का हो और महल की समझ लिए अहल बनाओ और इंसान की समझ लिए प्यार करो। मौका बुझा कथा कहियो, महल बुझा अहल बनाइयो, मानु बुझा फिलिट कहियो, जारे तारे आई लाभ कहियो ना। जारे तारे आई लाभ कइले জুতার বার সাথে সাথে বিচার বাড়িও কপালে জুড়তে পারে। কথা কোন ঠিক কিনা? আপনারা কি কথা কোন নাকি ডরাইতেছেন নাকি? আওয়াজ স্পষ্ট করে দিতে গেলে কি কোনো বাধা আছে? একটু জোরে বলেন, কথা ঠিক না ব্যাঠিক? যার তারে আই লাভ ইউ কম যাইব, মানুষ বুঝে ফিরতাদিন আওয়াজ করবে না। কারণ গোলাম কার? আবার বলেন গোলাম কার? তো আমি আপনি ইবাদত করব একমাত্র কার জন্য? কার জন্য? আল্লাহর জন্য। নির্দেশ কার? ইবাদত আল্লাহর জন্য করতে হবে, ইকামতে দ্বীনের জন্য, দ্বীন কায়েম করার জন্য, সুন্নত নববীর পক্ষে, রাসূলের আদর্শ বাস্তবায়নের পক্ষে, উলামায়ে হকের পক্ষে, সাহাবায়ে কেরামের জামাতের পক্ষে, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষে। এই নির্দেশটা কার? আল্লাহ। বলেন তো দেখি নির্দেশটা কার? আল্লাহ। এখন বলেন ইবাদত কি নিজ ইচ্ছায় করা যায় নাকি আল্লাহ সাহায্য লাগে? আল্লাহ সাহায্য লাগে। এই প্রসঙ্গে হযরত হাকিমুল উম্মত থানভী একটা ঘটনা লেখেন। আমরা তো এখন আকাবিরদের কথা বলা ভুলে গেছি, কিন্তু এই ময়দানটা, এই স্টেজটা বহুত আকাবির আসছেন। আসছেন না? বলেন আসছেন না? আসছেন না? আসছেন। তোর মধ্যে আমরা ঢাকাবাসী একজন আকাবিরের নাম শুনছি, কুতুবুল আলাম আমিরে শরীয়ত মুহাম্মদুল্লাহ হাফিজি হুজুর রাহমাতুল্লাহি আলাইহি। নাম শুনছি না? এই হাফিজি হুজুর জিন্দেগিকে বন্দেগী বানানোর জন্য, ইবাদতকারী হওয়ার জন্য উনি একটা কথা এইভাবে স্লোগান আকারে